বপনকারী, এলো রে এক বীজ 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 বপনকারী। কিছু 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 বীজ বীজ বপনকারী, এলো রে এক বীজ বপনকারী, এলো রে এক বীজ বপনকারী, এলো কিছু বীজ কাটাবো নিতে, কিছু বীজ কাটাবো নিতে। কিছু কিছু বীজ কাটাবো নিতে, কিছু কিছু বীজ কাটাবো নিতে। আমার রাজত্বে বীজ বপন করে তুমি কি ভেবেছো অঙ্কুর ফলাবে? না, আমি কিছুতেই হতে দেব না। তোমার এই সুন্দর পৃথিবী, এই ধর্মের বুকে বিভিন্ন জায়গায় আমি বীজ বপন করি। তোমার ইচ্ছা মতো তোমার এই বীজ থেকে তুমি চারা গাছ উৎপন্ন করো। তোমার আশীর্বাদ, তোমার ইচ্ছা করি তুমি এই সমস্ত রক্ষণাবেক্ষণা করো। এলো রে এক বীজ বপনকারী, এলো রে এক বীজ বপনকারী, কিছু কিছু বীজ পাথরের বুকে, কিছু কিছু বীজ পথের পাশে পড়লো, পাখিরা তা খেয়ে নিল। এক বীজ বপনকারী, এলো রে 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 এক বীজ বপনকারী। রক্ষণাবেক্ষণ করবো আমি। কে ঈশ্বর? পৃথিবীর ঈশ্বর আমি। আমার এই অঙ্গুলি হেলনে জগৎ সংসার ঘুরবে আর বসবে। আমার পাপ লালসার দৃষ্টি থেকে কেউ বাদ যাবে না। সাধু জীবন বার্তায় বলে গেছেন, কেউ যেন বাদ না যায়। তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো, মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। আর এখনই বৃক্ষ সকলের মূলে কুশল লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না ধরে তাহা কাটিয়া ফেলিয়া দেওয়া যাইবে। জাগতিক ভোগবিলাসে মত্ত হও না, নশ্বর ভোগের নিমিত্ত শ্রম করিও না, তবেই মহান ঈশ্বর কৃপাদৃষ্টি সকলের উপরে বর্ষণ হবে। কিন্তু সেই ভক্তের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্যপুত্র তোমাদিগকে দিবে। কেননা পিতা ঈশ্বর তোমাকে উদ্যান্তিত আছে করেছেন। আমেন।
কিছু বীজ পথের পাশে, কিছু কিছু বীজ পথের পাশে উড়লো পাখিরা তা খেয়ে নিল। এক বীজ বপনকারী এলো রে, এক বীজ বপনকারী এলো রে, এক বীজ বপনকারী। দূর দেশ থেকে একজন প্রচারক এসেছে, সে সুন্দর সুন্দর প্রভুর বাক্য বলছে। তার বাক্যের কোনো তুলনা নেই, প্রচুর মানুষের সমাগম হচ্ছে। আমিও সেই সভাতে যাব, যাই ওই সভাতে আমি যোগ দিই। আমি প্রভুর বাক্য শুনে নিজের মনকে একটু হালকা করি। দাঁড়াও, কে তুমি? আগে বলো কোথায় যাচ্ছ তুমি? এক প্রচারক এসেছে, সে প্রভুর বাক্য বলছে, সেখানে আমি শুনতে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তার মাত্রা শক্তি প্রচুর, অনেক অসুস্থ মানুষকে সুস্থ করছে। ওসব ভাওতাবাজি তা কখন হতে পারে না। আর বাদ পারে। আমার চেয়ে তুমি বেশি জানো? আমি এই জগতের অধিপতি, শক্তিমান দিয়াবর। ও, তুমি শয়তান দিয়াবর। তোমার কাজ কি? কেন তুমি এর কাছে এসেছো? তোমার কি দরকার? তোমাকে ওই ফুলপাত থেকে ফিরিয়ে আনার জন্য তোমার মতো সহজ সরল মানুষকে বোকা বানাচ্ছি। ওসব প্রচারকের পাল্লাই করো না, ওরা মানুষকে ভুল বুঝাচ্ছে। তা কখন হতে পারে না। ওরা যদি ভুল একটা দিত, তাহলে এত মানুষ সমাগম হতো না। রহস্য সবই বুঝলো কি বুঝলে? ওরা মানুষকে ঠকিয়ে ভালো ভালো যিশুর কথা বলে সহজ সরল মানুষকে টাকা আত্মসাৎ করছে। যিশুর বাক্য শোনার জন্য আমি যাবই, আমাকে কেউ বাধা দিতে পারবে না। ভালো, যাও। ওখানে গিয়ে তুমি 3-4 ঘন্টা ধরে সময় নষ্ট করবে, তোমার সংসারটা কে দেখবে? কেন? ওর বাবা দেখবে। ও, সে তো মাতাল। তুমি কি করে জানবে? পৃথিবীর সব খবর, সব ঘটনা আমার নখদর্পণে। তাহলে তুমি কি ঈশ্বরের সমান? হবার চেষ্টা করছি। আর তুমি যদি আমার কথা মতো কাজ করো, তবে তোমার সংসারে আমি সুখের কন্যা হইয়ে দেবো। সত্যি? হ্যাঁ, কি করতে হবে আমাকে? দেখো, তুমি তো একটা সাধারণ মানুষ, তোমার সংসারে অভাব অনাটন লেগেই আছে। পরের বাড়িতে কাজ করে এত বড় সংসারটা তুমি চালাচ্ছ, তোমার কিভাবে চলছে এত বড় সংসার? এতদিন তো করেই আসছি। সবই ঠিক আছে, সেই জন্যই তো মানুষকে ভালো কথা বলতে নেই। কি ভালো কথা? আজ তোমার ছেলেমেয়েরা ছোট ছোট আছে, তারা যখন বড় হবে তখন তো অনেক খরচ, সেই সব খরচ তুমি সামাল দিতে পারবে? তুমি ঠিকই বলেছো, আমি তো অত সব চিন্তাই করিনি। তুমি একটা কথা বলছো, তোমার সংসারে অভাব, তোমার স্বামী বেরোজগার, সেই প্রচারকের কাছে তুমি যদি 3-4 ঘন্টা ধরে সময় নষ্ট করো, তবে তোমার লাভ কি? লাভ লোকসান বুঝি না, যেতে হয় যায়। একদম যেও না, ওরা মুখ পেতে বসে আছে। কেন? ওরা হাওড়া তোমাকে যিশুর কথা বলবে, তারপরে জানো ওরা চাঁদার থলিটা নিয়ে এসে বলবে দাও। 1 টাকা নয়, 2 টাকা নয়, পুরো 100 টাকা। 100 টাকা? মানে বলছি কি, দরকার হলে ওরা কি বলবে জানো?
1000 টাকা তুমি রোজগার করো মাসে, আর তার থেকে 10 মাংস 200 টাকা, তাহলে তোমার থাকে হাতে 1800 টাকা। 1800 টাকায় তোমার মাস চলবে? না না, তা কি করে হতে পারে? 3-4টে তোমার ছেলে মেয়ে, তাদের খাওয়া দাওয়া পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। তুমি ঠিক কথাই বলেছো। হ্যাঁ, আমি তো ঠিকই বলি, কিন্তু আমার কথা কেউ শুনতে চায় না। ওই জন্যই তো ভালো কথা কাউকে বলতে নেই। সত্যি তো, সেখানে গিয়ে আমার লাভ কি? সেখানে গিয়ে যদি আমি উপার্জন করতে না পারি, তাহলে সেখানে গিয়ে আমার লাভ কি? তাহলে দেখো, আমি যে সবাইকে ভালো বোঝাই, তাতে আমার কি লাভ? তুমি সত্যি ভালো মানুষ। আজ থেকে আমি তোমার কথাই শুনবো। হ্যাঁ, আমার কথাই শোনো, আমার সকল উপদেশ তুমি মান্য করো, দেখবে আস্তে আস্তে তোমার সংসারে সুখের বন্যা বইয়ে যাবে। তোমার কথাই ঠিক। আর আমি ওদের কাছে যাব না, দরকার নেই তোমার কথা শুনে আমার। সেখানে গেলে কোনো উপার্জন নেই, সেখানে আমার অমূল্য সময় নষ্ট করা আমার করতে পারবো না। আমি যাই। বোকা মানুষ, আবার এক চিনাইতে উপকার। মহান ঈশ্বর, স্বর্গ হতে তুমি চেয়ে দেখো, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ মনুষ্য জাতিকে আমি এইভাবে ভুল পথে নিয়ে চলেছি, নরকের বুকে নিয়ে চলেছি। থাক থাক হো ধর 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 কাটা বুনেতে একটু ধর। কিছু বীজ কাটা বুনেতে উড়লো কাটা গাছ তো চেপে দিল এক বীজ বপনকারী, এলো রে এক বীজ বপনকারী, এলো রে এক বীজ বপনকারী, এলো রে। মহান ঈশ্বর, আমি একজন ধনী মহিলা, আমার সুখের অন্ত নেই। তোমার দয়ায় আমি সবই পেয়েছি, ধন দৌলত, স্বামী পুত্র কন্যা, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সুন্দর মণ্ডলী দিয়েছো, সেখান থেকে আমরা তোমার বাক্য শুনতে পাই, কত ভালোই না লাগে। তাই তো মাঝে মাঝে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তোমার প্রশংসা করি, আর কণ্ঠে জেগে উঠে তোমার সুমধুর গান। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ, দিয়েছো যে মহা আশীর্বাদ। প্রভু ধন্যবাদ হোক। আসুন আসুন ভাই, অনেকদিন পর দিদিকে মনে পড়লো, না এসে কি থাকতে পারে? যারা প্রভুর বাক্য শোনে বোঝে, তাদের কাছে প্রভু যিশুই আমাকে পাঠিয়ে দিয়েছে। না না, আমার কত বড় করে দেখবেন না, আমি একজন নগণ্য দাসী প্রভু। অগ্নিশূন্য হৃদয়ে প্রভু চান, তিনি তোমাকে আরো উন্নত করবেন। সদা সর্বদা তুমি প্রভুর বাক্যকে পালন করে যাও, দেখবে প্রভুর আশীর্বাদ প্রচুর পরিমাণে তোমার উপরে থাকছে। প্রভুর কাজে আমি খুব বেশি সময় দিতে পারি না,
এই সংসারের নানা কাজ। মেয়ে কলেজে পড়ে, ছেলেটাও বাইরে থাকে। জানেন তো, ওর বাবা সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত, ধর্মে কর্মে একটুও মন নেই, শুধু টাকা আর টাকা। প্রভু যিশু বলেছেন, যেখানে তোমার ধন থাকে সেখানেই তোমার মন। তাই তোমাকে বলি, তোমার স্বামীকে একটু বোঝাবে, যিশু তোমাকে শোনাবে। সারাদিনের শেষে রাত্রিবেলায় যখন বাড়িতে আসবে, তখন তিনজনের মিলে প্রার্থনায় বসবে। দেখবে প্রভু সব সমস্যার সমাধান করে দেবে। না ভাই, অনেক বলেছি, কিন্তু কে কার কথা শুনে? শুধু বলে কি হবে ওসব করে, এই তো বেশ আছে। পরকালের বিষয় যেন একটু চিন্তা করে। প্রভু যিশুর আগমন সন্নিকট। তার কাছে থেকে সব কিছু কাজে বিছানায় যাবে। অনেক বুঝিয়েছি ভাই, কিন্তু কে কার কথা শুনে? এমনও বলেছি, মাসে 4টে রবিবার, এই 3টে রবিবার ছেড়ে দিলাম। একটা রবিবার যেটা প্রভুর বোঝের দিন, সেই দিনেও তো যেতে পারে না। ঠিক আছে, আমি গিয়ে ওনাকে বোঝাবো। আজ তাহলে আসি না? দিদির বাড়িতে এলে শুধু ওকেই চলে যাবে, একটু স্বামী শিখে যাবেন না? না খায়। আর আমার অনেক কাজ আছে। আরো 5টা বাড়িতে দেখা করতে হবে। কোনোদিন আবার আসবো। তখন কিছু চা খেয়ে যাবো। যাবার আগে আসুন, একটু প্রভুকে ধন্যবাদ দিই। হালেলুয়া, স্বর্গে জীবনস্বর। আমার মতো অদ্ভুত সুন্দর করে দিয়ে প্রভু এই সন্তানের দিয়ে এসে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করার জন্য। তুমি এই নিয়মে তোমার চরণ তুলে রাখো এবং তোমার আশীর্বাদের সুযোগ। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু। আমার আপনাদের পরিবারে মঙ্গল হোক। মাকে দিয়ে আসো। তোমার বোন অবাক মানুষ একজন, সারাদিন টোটো করে ঘুরে যিশুর কথা বলে। কতই আশীর্বাদ না আছে স্বাধীন প্রচারকের পর। কি মধুর স্বভাব, বড় উপকারী। কোনদিন রাত্রি দেখলাম না, যেন প্রভু যিশু রাজদূতের কর্ম করছে। রাজদূতের কর্ম সবার দ্বারা হয় না। কে তুমি? আমি একজন সৎ, মিতভাষী, সহজ সরল মানুষ। তোমাকে তো কখনো দেখিনি, কি জন্য আমার কাছে এসেছো? কি চাই তোমার? আস্তে আস্তে, অত সব প্রশ্নের উত্তর আমি একসাথে কি করে দিই বলো তো? একটা একটা করে প্রশ্ন করো, তার সব উত্তর আমি তোমায় দেব। ঠিক আছে, ঠিক আছে, তোমার নাম কি? নাম শুনলে আবার ভয় পাবে না তো? না। আমার নাম দিয়াবর। দিয়া বল, সে তো শয়তান। হ্যাঁ হ্যাঁ, সমস্ত মানুষের তুমি অমঙ্গল কল্পনা করো। আমার সাথে কি তুমি এসেছো? তোমাকে এই সঠিক পথে সন্ধান দিতে এসেছি। কি সঠিক পথ? সকলেই আমাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, কিন্তু আমি সকলের উপকার আমি করি। একটু দিমাকে বলে আসি। মানুষের তুমি কোন উপকারে লাগো না, বলে আসি। বরং দিন রাত্রি তুমি মানুষের অমঙ্গল করে যাও। সারা জীবন মানুষ তো আমাকে ভুল বুঝেই গেল। প্রতিটি মানুষের আমি কি না করেছি, কত ধন দৌলত, টাকা পয়সা, যশ প্রতিপত্তি, মান সম্মান, কিন্তু তার পরিবর্তে আমি কি পেয়েছি? আমাকে দিয়েছে ঘৃণা, ধুৎকার। তুমি ঘৃণারই যোগ্য। ঠিক বলেছো তুমি। তোমার স্বামীর এত বড় ব্যবসা, সেটা কার জন্য জানো? কার জন্য? এই ঘৃণিত ব্যক্তির জন্য।
শুনেছে। কালো জ্যাকেট তার খবর আছে তুমি? কালো জ্যাকেট মিথ্যে কথা। একটু পরে ঠিক আছে, তোমার পতিদেরকে একবার জিজ্ঞাসা করো। কালোটা বলবো না না, তা কখনো হতে পারে না। আর বাদ পারে, আমি শয়তান কিন্তু মিথ্যাবাদী নই, আমি দিয়াবল। তাই সকলকে অসৎ কাজে বল যোগায়। কেন কেন তুমি আমার সহজ সরল স্বামীকে চোর সাজালে? কি লাভ হলো তোমার? লাভ আমার একটাই, ঈশ্বরের উপর প্রতিশোধ নেওয়া। মানুষকে আমি লোভ দেখিয়ে অনেক উঁচুতে তুলি, তারপর আস্তে আস্তে না 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 না, তুমি অমন করে এসো না। আমার যে মনে ভয় করছে। বলো বলো, কি করলে তুমি আমার স্বামীকে ঠেকাবে? আমি আমি অত সহজে ছেড়ে যাব না। ধন দৌলতের মায়ায় তোমার স্বামীকে আস্তে পৃষ্ঠে পেরে রেখেছে, কিছুতেই রেহাই নেই। তবে একটা কাজ তুমি করতে পারো। কি কাজ? তুমিও তোমার স্বামীর পথ অবলম্বন করতে পারো। না 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 না, তা কিছুতেই হতে পারে না। যিশুর পথ আমি কিছুতেই ছাড়বো না। ছাড়তেই হবে। তুমি যদি যিশুর পথ না ছাড়ো, তাহলে তোমার স্বামীকে আমি ছেলের পথ দেখিয়ে দেবো। ভেবে দেখো, ধন দৌলত স্বামী পুত্র বড় না প্রভু যিশুর বাক্য বড়? না 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 না, তুমি অমন কাজ করো না। তুমি যদি স্বামী পুত্রের মঙ্গল চাও, যদি ধন দৌলত নিয়ে সুখে সংসার করতে চাও, তবে যিশুর কথা শোনা বন্ধ করো, চার্চে যাওয়া বন্ধ করো, কোনো প্রচারকের কথা শোনা চলবে না। আর তা যদি না করো, তবে 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 কি? সিবিআই লাগিয়ে দেব। কি করে একজন সামান্য ওষুধের দোকানের কর্মচারী এত বড় তার ব্যবসাদার? না 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 না, তুমি অমন করো না। পুলিশ আসবে, এনকোয়ারি হবে, কেস ডায়েরি হবে, তারপর কেস চলবে কোর্টে। তথ্য প্রমাণ সমস্ত কিছু হয়ে গেলে 10 বছরের জেল, 5 লাখ টাকার জরিমানা। ভেবে দেখেছো? না 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 না, আমি আর ভাবতে পারছি না। আমি কি করবো আমি আর ভাবতে পারছি না। কোন পথ ধরবো আমি? আমার স্বামী একজন প্রতারক, একজন চোর। ছি 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 ছি। সেই জন্যই তো বলছি, আমার কথা শোনো, ধর্ম কর্ম সব বন্ধ করে দাও। ধন দৌলত ধন দৌলত, স্বামীর অপমান, না না, আর আমি যিশুর কথা শুনবো না। আজ থেকে আমি তোমার কথা মতে কাজ করবো। ভেবে দেখো। অনেক অনেক ভেবেছি আমি, আর আমি ভাবতে পারছি না। যিশুর বাক্য আমার আর ভালো লাগছে না। চার্চে আমি আর যাবো না। স্বামী সংসার ধন দৌলত বাঁচাতে আমাকে আমাকে সব ত্যাগ করতে হবে, আমাকে সব ত্যাগ করতে হবে। যিশুর কথা বাদ দিয়ে স্বামীর মঙ্গল চিন্তাই করবো আমি। তার সাথে যে ধন দৌলতের মধ্যে ডুবে থেকে আমি প্রভু যিশুর অবাধ্য সন্তান নামে আখ্যাত হব। আমি প্রভু যিশুর সন্তান নামে আখ্যাত হব। আমি প্রভু যিশুর সবার অবাধ্য সন্তান নামে আখ্যাত হব। আমি প্রভু যিশুর একবার ভেবে দেখলি না তো তোর উপায় কি হবে? কাটা বনের মধ্যে পড়াবি সবার নাম করিতে হয়েছিল,
খারাপ হয়ে গেল। কোনো পথ নেই বাঁচা। কিছু কিছু বীজ পাথরের উপরে, কিছু কিছু বীজ পাথরের উপরে পড়লো রোদে তা শুকিয়ে গেল এক বীজ বপনকারী এলো রে, এক বীজ বপনকারী এলো রে, এক বীজ বপনকারী এলো রে। জয় যিশু জয়। আমার মতো ভাগ্যবতী গুণবতী মহিলা এই জগতে কমই দেখা যায়। একমাত্র ছেলে আর স্বামী সংসার নিয়ে সুখেই আমার দিন যাচ্ছে। কোনো প্রলোভনই আমাকে প্রলুব্ধ করতে পারে না। সংসার আর ঈশ্বরের বাক্য শুনি আমি জীবনটা কাটিয়ে দেব। এই ভালো, প্রভু যিশুর নাম নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়াই ভালো। আসুন আসুন, বহু ধন্যবাদ হোক। অনেক অনেক দিন পর আমাদের বাড়িতে এলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাকে আর বড় করবে। আমি প্রভু যিশুর সেবক, তার সেবা করাই আমার কাজ। তা সারাদিন প্রভুর সেবা করে কি আপনার দিন চলবে? বলি পেটে কিছু দানামানি পড়েছে? না, এখনো কিছু পড়ে। দুটো বাড়িতে বলেছিল খাবার খেয়ে যাও, কিন্তু বুঝতেই তো পারছে আমার সামান্য পেটের জন্য লোককে ব্যস্ত করে লাভ নেই। প্রভু যখন যেখানে অন্ন যোগাবে সেখানেই খাবো। হ্যাঁ, সে ঠিকই বলেছেন। আজকে আমার বাড়িতে প্রভু আপনাকে পাঠিয়েছেন অন্ন ভোজন করার জন্য। আপনি একটু বসুন ভাই, বসুন বসুন বসুন। আমি এখনই আসছি, বসুন। ঈশ্বরের ধন্যবাদ হোক। প্রভু দয়াল যিশু, অসংখ্য ধন্যবাদ তোমার। সারাদিন পেটে কিছু পড়েনি, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। এই নিন দাদা, বোনের বাড়িতে একটু সামান্য জলযোগ করুন। অনেক ধন্যবাদ। সবার আগে আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আসুন আমরা একটা ছোট্ট করে প্রণাম গান করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী, হে যিশু প্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন, হালেলুয়া, আমেন। আসুন এই আহারের জন্য আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ যিশু, এই সময় তুমি আমাকে এই গৃহে এনেছো, সেজন্য তোমার মহারাজে ধন্যবাদ করি। এই গৃহে সবাইকে সুস্থ রাখো তুমি। সন্তান সন্ততি যারা আছে সবাইকে তুমি সুস্থ করো। এই গৃহের উপর তোমার আশীর্বাদ দাও। প্রিয়বাসী যে খাবার আমাদের সম্মুখে রেখেছে প্রভু,
প্রকৃতি করো এবং আত্মিক বলে বলবান করো। তুমি একটা নাও। না দাদা, এই অবেলায় খাচ্ছিলাম, এখন খেতে ইচ্ছে করছে না, আপনি খান। তাতে কি হয়েছে? ভাত খাওয়ার পরেই অনেকে মিষ্টি খায়। হ্যাঁ দিন, তাহলে একটু ভেঙে নিই। যখন বলছি তাহলে একটু ভেঙে নিই। ভেঙে নেওয়ার দরকার নেই। শুধু একটাই না। দাদা কি যে করেন। ঠিক আছে খান। তুই তো খাবি না। ওই সমেতে দেখছি মিষ্টি খাওয়া খাই চলছে। চলো দেখি তুমি কতদিন এদের যিশুর বাক্য শুনিয়ে করে রাখছো। ঠিক সময়ে ও বুঝে আমি খুব পারবো। অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদের কি আছে? শুনুন, ওর বাবার ডিউটি থেকে ফিরে আসুক, তখন আপনি রাত্রিতে খাবেন, এখানেই খাবেন। সব কথা বলবো আপনাদের, যে প্রচারক এসেছিলেন, আপনি এই রাত্রে এখানে ভোজন পান করবেন। কথা দিতে পারছি না। প্রভুর যদি ইচ্ছা হয় তবে নিশ্চয়ই আসবো। অবশ্যই আসবেন। আমি রান্না করে রাখবো। শাস্ত্রে কি বলে জানে? ওজন পান স্বর্গরাজ্যের অধিকারী নয়। প্রভুর বাক্যই আসল খাদ্য। তবে আমি চেষ্টা করবো আসা। প্রভুর দাস আমরা, সদা সর্বদাই রাজদূতের কর্ম করে চলেছি। সকলেই ভালো থাকুক। মহান ঈশ্বর আপনাদের পরিবারকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমি আসি তাহলে। আসুন আসুন দাদা। এইভাবেই যেন আমি প্রভু সেবকদের আপ্যায়ন করতে পারি। প্রভু দয়া যিশু, আমাদের তুমি আরো শক্তি দাও, যেন তোমার বাক্যকে পাথরে করে আমার জীবনে কাজে লাগাতে পারি। তোমায় অসংখ্য ধন্যবাদ। আমিও তোমায় ধন্যবাদ জানাতে এলাম। আমাকে চিনতে পারলে না? সারাদিন আমি সমস্ত মানুষের সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়াই। তোমাকে তো ভাই কখনো দেখিনি। কি নাম তোমার? কোথায় থাকো? আমাকে সকলেই চেনে জানে। আমার থাকার কোনো ঠিকানা নেই। যখন যেখানে পারি সেখানেই আস্তানা গড়ে ফেলি। ঈশ্বর আমাকে নাম দিয়েছে লুসিফার বলে, আর এই পৃথিবীর লোকেরা আমার নাম দিয়েছে শক্তিমান দিয়াবল। ও, তুমি খালি সেই দিয়াবল। তা তোমার তো সাহস হলো কি করে যে আমার গাড়িতে পা দেবার? এটা তোমার বাড়ি কে বললো? রীতিমতো আমার শ্বশুরমশাই মারা যাবার আগে এই জায়গা, এই বাড়ি সব আমার স্বামীর নামে উইল করে দিয়ে গেছে। আসতে ঘুরতে না, কারণ তোমরা শিক্ষিত হয়েও বোকার মতো কাজ করো। কাজে বকো। তুমি আমাদের কিসের হতে এসেছো যে আমাকে ভালো কথা শোনাতে এসেছো? তুমি তো শক্তিমান দিয়াবল, আর আমাদের ঈশ্বর সর্বশক্তিমান। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। অনেক কিছুই করতে পারি। তোমার স্বামীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারি। তোমার ছেলেকে ওই মদ জুয়ার আড্ডা থেকে বের করে আনতে পারি। কি বললে তুমি? আমার সাথে অসৎ পথে গেছে? আমার ছেলে মদ জুয়ার আসলে যায়? তুমি কি করে জানলে? সমস্ত পৃথিবী আমার নক্ষদর্পণে, অজানা আমার কিছুই নেই। তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক। তুমি আমাকে যাই বলো,
ভালো কথা বলতে গেলে সবারই গায়ে রাগ ধরে। মানুষ আমাকে একটু গাল মন্দ দেয়, সেটা আমার গা সওয়া হয়ে গেছে। হ্যাঁ, কারণ তোমার তো গন্ডারের চামড়া। ঠিক তাই। কত বড় বড় নেতা, মন্ত্রী, ডাক্তার, শিক্ষক মানুষের কত ভালো কাজ করেছে, তবু তারা গালাগাল খায়, আর আমি তো গান ছাই। তোমার তোমার কোনো কথাই আমি শুনবো না, তুমি চলে যাও এখান থেকে। হ্যাঁ, এসেছি যখন তখন তো যেতেই হবে। তবে যাবার আগে একটা কথা তোমায় বলে যায়, যে স্বামী পুত্রদের নিয়ে তোমার এত গর্ব, তারা অনেক দূর চলে গেছে। নিজেকে অত গুণবতী বলে ভাবো না। তুমি তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, তোমার স্বামী সাতটা খেলে, আমি বিশ্বাস করি না। সে তারা তারা লটারি টিকিট কেনে, হতেই পারে। আর বাদ পারে। তোমার স্বামী যখন তোমার ছেলেরা মদ খেয়ে আড্ডায় বসে আছে, জুয়ার আড্ডা। অসম্ভব, অসম্ভব। আমার স্বামীকে আমি ভালোভাবে চিনি, সে এমন কাজ কখনোই করতে পারে না। আমাকে না জানিয়ে তোমাকে না জানিয়ে সে অনেক কাজই করে। তোমার আদরের ছেলে তো মদ খেয়ে লিভার নষ্ট করে ফেলেছে, আর কিছুদিন পরে সে পরলোক গত। তোমার স্বামী বাজারে কত দেনা আছে জানো? শেষ পর্যন্ত তাকে আত্মহত্যা করতে হয়। তোমার এই সাজানো গোছানো সংসারটা দালালদের হাতে না বিক্রি হয়ে যায়। তোমার কথা আমি একটু বিশ্বাস করতে পারছি না। আমার মাথার ভিতরটা কেমন করছে। তুমি একজন প্রতারক, মিথ্যাবাদী। তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তুমি তাকে জিজ্ঞাসা করে দেখো। তোমার ছেলে তো সে তো মূর্তিমান হয়ে ঘরে আসে। আর শোনো, গোপনে তোমার স্বামী পকেটে হাতটা ঢুকিয়ে দেখবে তারা তারা লটারি টিকিট। তখনই বুঝবে কে মিথ্যাবাদী আর কে সত্যিবাদী। যদি তোমার কথাই ঠিক হয়, আমার এই এত সংসার নিয়ে গর্ব, এত অহংকার সব ধুলো মিশে যাবে। এখন এখন কি উপায় তুমি বলতে পারো? উপায় তো নিশ্চয়ই আছে। যেমন রোগ তার ওষুধও তেমন। বলো বলো বলো, কি উপায় আছে? অত ব্যস্ত হচ্ছ কেন? এই তো কিছুক্ষণ আগে সর্বশক্তিমান ঈশ্বরের কত প্রশংসা করছিলে। আমার মুখে তোমার স্বামী পুত্রদের কথা শুনে ঈশ্বর বলতে কি হাওয়ার মতো উড়ে গেল? তোমার 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 আমাকে তোমার এই সংকট থেকে উদ্ধার করো ভাই। তুমি যা বলো তুমি তাই করো। ঈশ্বরের সমস্ত আদেশ জলাঞ্জলি দিয়ে জলাঞ্জলি দেবো, তবু যেন আমার এই সংসার সুখের হয়। একটু আগে তুমি আমায় কি বলেছিলে? আমি মিথ্যাবাদী, প্রতারক, তাই না? না না না, তুমি ভালো না, তুমি ভালো না। আমার অত সব শোনার দরকার নেই, আমি এখন আসছি। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সংকটের মাঝে ফেলে দিই, তুমি চলে যেও না। সমস্ত সংকট মোচনকারী যে আমি, এই পৃথিবীর রাজা আমি। আমার আদেশে সবাই ওঠে আর বসে। কিন্তু এই তোমাদের মতো কিছু লোক যারা মুখে ঈশ্বরের প্রশংসা করে কিন্তু অন্তরে থাকে ধনের মায়া। আমাকে দেখতে পেয়েছে ছুটে ছুটে কোনো ধনের মায়া আমি করবো না, আমি ওদিকে আছি শুধু আমি আমার স্বামী ছেলেকে বাঁচাবো। তোমরা ঝঞ্ঝালকারী করো দল, আর তুমি তো পাথরে পড়াবে। তুমি অঙ্কুরিত হবে, কিন্তু তোমার নিচে মৃত্তিকা না থাকাতে তুমি চারা গাছ হতে পারবে না। মুখে যতই তুমি ঈশ্বরের আরাধনা করো, তোমার অন্তরে ঈশ্বরের বিশ্বাসের বৃদ্ধি না থাকাতে তুমি তুমি সাংসারিক সুখ বিলাসে মত্ত হয়ে যাবে।
তখন তুমি ঈশ্বরকে ভুলে যাবে, তাই নয় কি? আজ থেকে ভাই আমি তোমার কথাই শুনবো। ঈশ্বরের বাক্যকে শুনি দিয়ে যাতে আমার সংসারে উন্নতি হয় সেটাই আমি করবো। অতি উত্তম। আজ থেকে তুমি আমার অনুগত অনুচর হলে। মনে রাখবে, ঈশ্বর ভয় একদম করো না। কি করবে তোমার ঈশ্বর? ঈশ্বর তো শুধু শুধু মানুষকে ভয় দেখিয়ে এই পৃথিবীতে ভালোভাবে মানুষকে বাঁচতে দেয় না। তোমাকে আমি প্রচুর ধন দৌলত দিয়ে ভরিয়ে দেবো। দেখবে এই স্বর্গরাজ্যের সুখ কিভাবে পৃথিবীর বুকে বয়ে চলেছে। তাই করো, তাই করো। আমি আরো সুখে থাকতে চাই। চাই আরো টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ি। তাই হবে, তাই হবে। আমার কথা বিশ্বাস করো, তোমাকে আমি সব দেব। কি করতে হয় আপনি ভাই? এই কতগুলো শপথ বাক্য আছে। এই যেমন ধরো, 1 বাইবেল পড়া চলবে না, 2 গির্জা প্রার্থনা যাওয়া চলবে না, 3 দান দশমাংশ দেওয়া চলবে না, সমাজে কোনো পাদ্রী প্রচারক তাদের কথা শোনা চলবে না। আচ্ছা, প্রতিবাসী সব বস্তুতে, ছোটখাটো বস্তুতে তুমি লোভ করবে আর সামান্য কোনো চুরি করবে। 5 নম্বর আদেশটা সব থেকে বড়, কোনো দিন তুমি ঈশ্বরের নাম লইবে না। মনে থাকবে তোমার? হ্যাঁ, মনে থাকে। তোমার প্রতিটি কথাই আমার কম্পিউটারের মতো এই ছোট্ট মস্তিষ্কে আমি লোড করে রাখি। দাঁড়াও, সব কাজ করার আগে তোমার স্বামীর অফিসে একবার যাও। কেন? সেখানে গিয়ে বড়বাবুর পায়ে ধরে 2 লাখ টাকা নেবে। বাজারে এই যে যত সব তোমার ঋণ ধার আছে সব পরিশোধ করে দাও। তারপরে ওই যে বাকি যে কাজটা আছে আমি সেটা সম্পূর্ণ করে দেব। ঠিক বলেছি, ঠিক বলেছি। অফিস তো 5:30 পর্যন্ত, এখন বাজছে 4টে। তাই তাড়াতাড়ি যাই। যাও যাও। অফিস বন্ধ হওয়ার আগে সাহেবকে ধরতে হবে। তোমার অসংখ্য ধন্যবাদ ভাই, তোমার অসংখ্য ধন্যবাদ। বোকা মানুষ, মহান ঈশ্বর, তুমি স্বর্গ হতে চেয়ে দেখো। তুমি যে তোমার মনুষ্য জাতিকে এত গর্ব করো, তার পরিণতি আমি কি করি সেটা তুমি স্বচক্ষে নিরীক্ষণ করো। আমাকে যেমন অপমান করে স্বর্গ হতে বিতাড়িত করে, আমিও তেমনি তোমার মনুষ্য জাতিকে নরকের মধ্যে বিতাড়িত করে দেব। তাদের ক্ষোভ, লালসা, প্রলোভনের মধ্যে ফেলে দিয়ে চুরি, ডাকাতি, নরহত্যা, ব্যভিচারের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে আমি অন্ধকার গহ্বরে ফেলে দেব। উত্তম ভূমিতে কিছু 30 গুণ, কিছু 60 গুণ, কিছু 100 গুণ ফল দিল। কিছু কিছু বীজ উত্তম ভূমিতে, কিছু বীজ উত্তম ভূমিতে, কিছু 30 গুণ, কিছু 60 গুণ, কিছু 100 গুণ ফল দিল। আপনারা সকলে চুপ করে বসে ঈশ্বরের এই বাক্য যা তিনি দাউদের মুখ দিয়ে প্রকাশ করেছিলেন তা মন দিয়ে শুনুন। তাহলে বুঝতে পারবেন তিনি কত মহান, কত ধার্মিক। কেননা তিনি ধর্মকর্মে ভালোবাসেন। সদাপ্রভু ঈশ্বর তোমার শাস্ত্র বাক্য পাঠ করার আগে সমস্ত মানুষের হৃদয়ে
তোমার বাক্যের বীজ বপন করো, প্রতিটি হৃদয়কে তুমি স্পর্শ করো। আসুন আমরা মন দিয়ে ঈশ্বরের এই বাক্য শ্রবণ করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। প্রভুর বাক্যের সাথে অংশীদার হতে আমি চাই। ভালোই হয়েছে। এই যে দাদা, খুব ভালো হলো। প্রভুতে আমরা দুই ভাই বোন মিলে আমরা ঈশ্বরের প্রশংসা করি। প্রভুর ধন্যবাদ, 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 প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। প্রভুর ধন্যবাদ, 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 প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। তার উপকার করো, তার নামের জয় জয়কার। ভুলিয়া যেও না তার উপকার, করো তার নামের জয় জয়কার। প্রভু ঈশ্বর স্বয়ং আমার পরিত্রাণ, আনন্দে করে তার বন্দনা গান। প্রভুর ধন্যবাদ, 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 প্রভুর ধন্যবাদ, ধন্যবাদ করো আমার প্রাণ। তাহলে চার্চে আসছেন তো? নিশ্চয়, আমাকে তো আসতেই হবে। শুনেছি কাল নাকি বাইরে থেকে একজন পাস্টার আসছেন, কি যেন নাম তার? দাদা নিকোলাস হ্যাঁ, খুব ভালো প্রভুর বাক্য বলে। পবিত্র আত্মা একটা ভরপুর। তুমি যাবে নিশ্চয়? অবশ্যই যাব। সমস্ত কাজ পেলে ওই একটা দিন আমি প্রভু যিশুর জন্য ব্যয় করতে চাই। কি ভালোই না লাগে। আর ছেলেদের কি খবর? আমার ছেলে তো বাইরে পড়াশোনা করছে, আর মেয়েটাও পড়ছে। কি বলবো দাদা, জানেনই তো সমস্ত কথা। 2 বছর হলো ওদের বাবা মারা গেছে। সংসারের সমস্ত দায় দায়িত্ব আমারই কাঁধে এসে পড়েছে। সারাদিন সেলাই মেশিনে কাজ করি, সংসার চালাই। আমার একটাই লক্ষ্য, ছেলে মেয়ে দুটো যেন ঠিকভাবে মানুষ হয়। সদাপ্রভু যদি সাহায্য না করতেন, হয়তো ওদের আমি এতদূর লেখাপড়া শেখাতে পারতাম না। কোনো চিন্তা করো না গো, সমস্ত চিন্তার ভার প্রভুর উপরে দিয়ে দাও। দেখবে তিনি সব দুঃখ দূর করবেন। তারই উপরে নির্ভর করে তো আমি এই সংসারে হাল ধরেছি। আগে ওর বাবা ছিল, কোনো চিন্তাই ছিল না। সেলাই করে সংসারের সমস্ত কিছু আমি করতাম। ছেলে মেয়েদের প্রাইভেটের টাকা, বাজারের টাকা সমস্ত আমি চালিয়েছি। ওইসব তো আমার অজানা নয়, সবই তো আমি দেখেছি। তাই বলছি, হাল যখন ধরেছ, তখন সেসব দিয়ে নেমে যাও। প্রভু যিশু তোমার মঙ্গল করবে। আজ তাহলে আসি, আবার কালকে চারটে দেখা হবে। এই সন্ধ্যাবেলায় বোনের বাড়িতে কিছু না খেয়ে চলে যাবে? না না, অন্য দিন এসে তা কি হয়? এই রাতের খাবারটা না হয় এই বোনের বাড়িতে খেয়ে যাবেন। আজ আমি না খাইয়ে ছাড়বো না। ঠিক আছে, ঠিক আছে। অত করেই যখন বলছো, তখন না হয় খেয়েই যাবো। এখন তো 7টা বাজে, ঠিক 9টার সময় আছে। ততক্ষণ আমি রুমেদের বাড়ি থেকে প্রেয়ারটা করে আসি। আসবেন কিন্তু মেয়েটা প্রাইভেট থেকে এলে তুই মা মেয়েতে মিলে রান্না করে আমরা 3 জনে একসাথে খেতে পারি। ঠিক আছে, এখন তাহলে আসি। হ্যাঁ, আসুন। আজকালকার যুগে এমন ভালো স্বাধীন প্রচারক খুব কমই দেখা যায়। কোনো লোক নেই, লালসা নেই, যে যা দেয় তাকে এক বিপ্লবীর কাজ করে বেড়াচ্ছে। কখনো আমি তাকে রাখতে দেখিনি। সারাদিন যদি খাবার নাও জোটে, তবু মুখে কোনো বিরক্তির ভাব নেই। সত্যি
মহান ঈশ্বরের তুলনা হয়ে থাকে। আপন মনে তুমি কার সাথে কথা বলছো? কে তুমি? পরে বলছি। তার আগে বলো, ওই কোঠায় তোমাকে কি মন্ত্র পাঠ করালো? কি মন্ত্র মানে? চেনা নয়, জানা নয়, আমারই বাড়িতে এসে আমাকে প্রশ্ন করছো? তোমার স্পর্ধা তো কম নয়। স্পর্ধা? আমি স্বয়ং ঈশ্বরের সাথেও করেছি। আমায় কি ভেবেছো? আমি কি কোনো আজেবাজে লোক? তা না তো কি? যার মনে কোনো ঈশ্বর ভয় নেই, সে কি করে একজন ভালো মানুষ হতে পারে? বলি বলি তোমার মতলবটা কি বলো তো? ভালো। এই তোমাদের মতো মানুষকে সৎ পথে নিশানা দিতে এসেছি। কিসের সত্য? ঈশ্বর তো সমস্ত মানুষকে ভয় দেখিয়ে ভক্তি করতে বলে, কিন্তু বাবা আমি তার মতো নই। প্রত্যেক মানুষকে বলি তোমাদের নিজস্ব স্বাধীনতা আছে, কেন তোমরা ঈশ্বরের ভয় ভীত হয়ে তাকে ভক্তি করছো? তার চেয়ে চুপ করো তুমি। তুমি কে? দেশ নিন্দা করছো? তোমার এতটুকু ভয় নেই? কে তুমি? আমি আমি দিয়াবাস। মৃত্যুর ভয় আমার নেই, স্বয়ং আমি মৃত্যুর পরোয়ানা নিয়ে আসি। ও, তুমি দিয়াবো? আহ, তা তা তুমি আমার কাছে কি জন্য এসছো? এই সেলাই করে অনেক কষ্টে তুমি সংসার চালাও, তোমার ইচ্ছা করে না একটু সুখে দিন যাপন করতে? সেটা তো সবাই তো চাই সুখে দিন যাপন করতে। কিন্তু কোনো উপায় তো নেই। উপায়? উপায় আছে, আমার কাছে উপায় আছে। কি কি উপায়? ঈশ্বরের আরাধনা তুমি অনেক দিন ধরে করছো। গির্জা যাওয়া, মহিলা সমিতি যাওয়া, উপবাস প্রার্থনায় যাওয়া, কিন্তু তোমার যেমন সংসার তেমনই আছে। তার চেয়ে তুমি আমার কথা মতো কাজ করো, দেখবে তোমার সংসার টাকা পয়সা ধন দৌলত একদম ভরে যাচ্ছে। কিভাবে? তুমি একটা ব্লাউজ তৈরি করার জন্য কাস্টমারকে বলবে 2 মিটার কাপড় লাগবে, এবং যে তৈরি করার যে মজুরিটা সেটা বাড়িয়ে দাও। সাথে সাথে 5 মিটার করে যে কাপড়টা তোমার বাঁচবে সেটা তুমি বাজারে বিক্রি করে দেবে, দেখবে আস্তে আস্তে তোমার কত লাভ হচ্ছে। তারপর তারপর ব্লাউজ সেলাইয়ের সাথে সাথে অন্যদিকে তুমি লটারির টিকিট কিনবে, দেখবে সেখানেও তোমার কাউন্টারে মোটা অঙ্কের কমিশন ঢুকে যাচ্ছে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে তুমি প্রচুর টাকার মালকিন হয়ে যাবে। হ্যাঁ তাই তো। তো এসব কোনোদিন আগে চিন্তাই করিনি। অসৎ উপায় অনেক বড় লোক আছে না? কিন্তু কিন্তু এতে তোমার কি লাভ হবে? লাভ আমার একটাই, মানুষকে আমি সৎ শিক্ষা দিই, নিজেকে ধন্য মনে করি, তাদের সৎ পথে ঠিকানা দিয়ে সেটাই আমার লাভ। ও ও সব লোক ঠকানো কাজ আমার দ্বারা হবে না। নিশ্চয়ই হবে, একবার ভেবে দেখো। অনেকক্ষণ ধরে তো ভাবলাম, কারণ জীব সৃষ্টি করেন ঈশ্বর, তিনি সকলকে হাত দেবেন। সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে দিয়ে তিনি আমার সংসারকে দেখবেন। কখনো না, ঈশ্বর একদম মিথ্যাবাদী, তিনি তোমাদের ঠকাচ্ছে। তুমি চুপ করো শয়তান। তোমার মুখ থেকে আমি ঈশ্বর নিন্দা সহ্য করতে পারছি না। তুমি যাও ওখান থেকে। সেই জন্যই তো কাউকে ভালো কথা বলতে নেই। তোমার মুখ থেকে আমি কোনো ভালো কথা শুনতে চাই না। রামপুরের মাঝে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে তুমি পরীক্ষা করেছিলে, লোক দেখিয়েছিলে, কিন্তু সে প্রভু যীশুর কাছে তুমি পরাজয়ের গ্লানি নিয়ে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলে। আমি তারই সন্তান। আমাকে লোক দেখিয়ে প্রভু কোন অবস্থাতে তুমি আমাকে প্রভুর পথ থেকে দূরে সরাতে পারবে না।
আমার কথা না শুনলে তোমার উপর আমি কঠোর হবো। কি করবে তুমি আমার? তোমাকে তো আমি মারবই, তার সাথে তোমার ছেলে মেয়ে, তোমার সংসার আমি ছুঁড়ে করে দেবো। আমি আমার ছেলে মেয়ে মরে যাব, তবু প্রভুর পথ থেকে আমি কখনো দূরে সরে যাব না। তার বাক্যকে পালন করে চলবো। তুমি আমার দেহের ক্ষতি করতে পারো, কিন্তু যে আত্মা ঈশ্বর দিয়েছেন, যে আত্মার কোনো ক্ষতি তুমি কোনোদিন করতে পারবে না। এত অহংকার থাকবে না। আমি যদি তোমাকে আঘাত করি, কে তোমাকে রক্ষা করবে? সেই জীবন্ত ঈশ্বর, তিনি আমাকে রক্ষা করবে। তোমার মতো ঈশ্বর ভক্ত আমি অনেক দেখেছি। একে একে সবাই ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আমার পর থেকে কেউ নিস্তার পাবে না। আর একবার ভেবে দেখো, যিশুর কথা ছাড়ো। যিশুর কথা ছাড়া আর তার বাক্য পাঠ ছাড়া আমি কোনো কথাই শুনবো না। তুই চলে যাবো। এবার কথা নিশ্চয় শুনেছ? হ্যাঁ, আর ছেলে মেয়ে সংসার বিষয় সম্পত্তি পশুপাল সব আমি ধ্বংস করে দিয়েছি। জানি, তবু এই অবিশ্বাসে গৌরব করেছিল আর নিয়োগ বলেছিল আমি কি সদাপ্রভুর কাছ থেকে শুধু মঙ্গলই নিব, অমঙ্গল নিব না। তুমি এমন শক্তিমান, ইউবেন ঈশ্বর ভক্তির কাছে তুমি পরাজয় স্বীকার করে মাথা হেট করে সেখান থেকে পালিয়ে গেছিলে। পালিয়ে যায়নি। তুমি মিথ্যাবাদী, সব প্রবঞ্চক, দুরাচার। সাবধানী, আমার শক্তির পরীক্ষা তুমি করো না। কি করবে তুমি আমার? এই দেখো, আমার কাছে জীবন্ত ঈশ্বরের বাক্য আছে, ভালো করে দেখো। এই ঈশ্বরের শক্তির কাছে তুমি নগণ্য, তোমার সমস্ত শক্তি নিস্তেজ হয়ে যাবে। যদি বাঁচতে চাও তবে পালাও। না 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 না, ও কাজ তুমি করো না, ও কাজ তুমি করো না। বাইবেলটা তুমি লুকিয়ে রাখো, বাইবেলটা তুমি লুকিয়ে রাখো। কেন, ভয় লেগে গেল? দেখো তোমার কত শক্তি। কি হয়েছে গো? কি এই ব্যক্তিকে? তুমি শয়তান দিয়াবল, শয়তান তোমার বাড়িতে? আমাকে প্রলোভন দেখিয়ে দেখাতে এসেছিল। ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কাজ করতে আমাকে পরিচিত করেছিল। জয় যিশু জয়। জয় বাহিনীগণের সদাপ্রভুর জয়। আজ ওকে ছাড়ছি না। যেখান থেকে ও এখানে এসেছে ওকে সেই নরক কুণ্ডে পাঠাবো। ভরভর পাইবে। আর আমি ধরছি প্রভু যিশুর রক্তে মাখা এই ক্রস। না 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 না, ও কাজ করো না, ও কাজ করো না। তোমাদের দ্বিমুখী মানব নষ্ট। আমার বড় ভয় করছে। ও কাজ করো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আজ তোমাকে ছাড়ছি না। আমি আজ তোমার শেষ দিন। আমি চলে যাচ্ছি। পালিয়েও তুমি বাঁচতে পারবে না। না, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো আসবো না, আমি আর কখনো আসবো না। তা কি হয়? কত মানুষের তুমি ক্ষতি করেছো। অত সহজে তোমাকে ছাড়ছি না। শক্ত করে ধরো ওর পাইবে। জয় বাহিনীগণের সদাপ্রভুর জয়। জয় প্রভু যিশু।
সমস্ত দুঃখ কষ্ট সত্ত্বেও ঈশ্বরকে ভুলে যাবেন না, তার বাক্যকে পালন করে চলবেন, দেখবেন তিনি আপনাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন। সেই মঙ্গলকারী ঈশ্বর আমাদের বীজ বাপক